মনোহরদিয়া ইউনিয়নে আপনারা দেখছেন জননেতা মুফতি আমির হামজা ভাইকে দিয়ে কিন্তু একটি দাড়িপাল্লা উদ্বোধন করছে এই এলাকাবাসী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় একটি দাড়িপাল্লা তারা কিন্তু নিজ হাতেই কিন্তু তারা তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন দাড়িপাল্লাটি ঝাড়বাতি দেওয়া, এবং এইখানে কিন্তু আপনারা দেখছেন আরো একটি দাড়িপাল্লা ছিল। এখানে কিন্তু তারা জননেতা মুফতি আমির হামজা ভাইয়ের হাত থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই দাড়িপাল্লাটি আজকে উদ্বোধন করলো। মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম। ভাই, কেমন লাগলো এই দাড়িপাল্লা দেখে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আসলে এত সুন্দর একটা পরিবেশ। আমরা জোহরে নামাজের পরে আমরা একটি অন্য প্রোগ্রাম করলাম, উঠোন বৈঠক। বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে নমিনি, আপনারা জানেন বাংলাদেশের একজন তরুণ আলোচক, কোটি কোটি যুবকদের আইডল, আমাদের কুষ্টিয়ার গর্ব, এবং আমাদের এই কুষ্টিয়া সদরের যিনি বাংলাদেশ জামায়াত ইসলাম থেকে নমিনি, আগামীর যিনি কুষ্টিয়া সদরের কান্ডারি, সেই সুবাদে আজকে ইবি থানার একটি ওয়ার্ড, এই কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড, এবং আছে রসুনপুর গ্রাম ইউনিয়ন, মনোহরদি ইউনিয়নের আজকে বিশাল এক দাড়িপাল্লার কাটা এবং শোলা, এবং ইনশাল্লাহ দাড়িপাল্লাও টাঙানো হবে। আপনারা দেখছেন, দেশবাসী যারা দেখছেন, আজকে এটা ভালোবাসার, আমাদের ভালোবাসা। কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের ভালোবাসা সব আল্লাহর জন্য। আজকে এই মনোহরদি ইউনিয়নবাসী মুফতি আমির হামজার প্রতি যে ভালোবাসা, যে উদার এবং যে আশাকাঙ্ক্ষা নিয়ে তারা আজকের এই ময়দানে, একমাত্র তারা ইসলামের বিজয় চায়। আমরাও দোয়া করি মনোহরদিবাসীর জন্য, প্রতিটা ভাই বোনের জন্য, এলাকাবাসীর জন্য। মুফতি আমির হামজার ওয়াদা, আগামীর বাংলাদেশ কুষ্টিয়ার সদর এবং ইবি থানার যিনি উন্নয়নের রূপকার হিসাবে, এবং তিনি কথা দিয়েছেন স্বাস্থ্য খাত এবং চিকিৎসা থেকে শুরু করে, এবং রোডঘাট, শিক্ষা, বিশেষ করে অনেক কিছু নিয়ে তিনি 16টা পয়েন্ট নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম কুষ্টিয়ার সামনে তিনি যেতে চাচ্ছেন। সৎলোকের শাসন আমরা বাংলাদেশে দেখতে চাই। সেই হিসাবে মুফতি আমির হামজার আজকে দাড়িপাল্লার যে প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক, সেটা দেখাচ্ছে। ইনশাল্লাহ আমরা সবার জন্য দোয়া করি, দেশবাসীর কাছে মুফতি আমির হামজার জন্য দোয়া আছে। আমরা সবাই ইনশাল্লাহ কথা বলবো ইনশাল্লাহ।